বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে গত 25শে জুলাই পটিয়া উপজেলা জিরি ইউনিয়নের এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল 4টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের স্থলে জড়ো হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশেদ আলম। সমাবেশে বক্তব্য প্রদান কালে আলহাজ এনামুল হক এনাম বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন এই কর্মসূচি আগামী আন্দোলনের শক্ত ভিত্তি তৈরি করবে। আপনাদের রক্তের বিনিময়ে, আপনাদের শহীদের ছেলেদের শহীদের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কারণ খুনি হাসিনা ক্লান্ত হয় নাই। উনি যেখানে পৃথিবীর যেখানে থাকুক না কেন আমাদের দাবি থাকবে ওনাকে বাংলাদেশের এনেই ওনার শাস্তি নিশ্চিত করা বিচারের মাধ্যমে। যতদিন পর্যন্ত ওনার শাস্তি না হবে ততদিন পর্যন্ত শহীদের রক্ত মুছে যাবে না, তারা তাদের আত্মার শান্তি পাবে না। শুধু তাদের নয়, আমরা যারা রক্ত দিয়েছি, আমরা যারা জেল জুলুম অত্যাচারিত হয়েছি, আমাদের বাইরে যারা ঘর বাড়ি ছাড়া হয়েছিল, আমাদের বাইরের যারা আক্রমণ করেছিল, যে পেটুয়া বাহিনী ঘরে থাকতে দেয় নাই, তাদেরও তো শান্তি হবে না। তাই আমরা এখনো, আমাদের প্রিয় নেতা বলেছে বাংলাদেশে এখনো ষড়যন্ত্র আছে। তাই আমরাও বলি, প্রত্যেকটা সবাই বলি ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই। সেই ষড়যন্ত্র কিসের? সেই ষড়যন্ত্র হলো আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে। সেই ষড়যন্ত্র কিসের? সেই ষড়যন্ত্র হলো আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে। তাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সব সময়। আমাদেরকে এই ফ্যাসিস্ট হাসিনাকে যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তেমনি এখানে ষড়যন্ত্রকারীদেরকেও কিন্তু আমরা ছাড় দিতে রাজি না। প্রত্যেক ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মী নিয়ে ঐতিহাসিক পটিয়া বিএনপি অফিস চত্বরে আপনাদেরকে যেতে হবে। আপনারা যাবেন কিনা? আপনারা মিছিলে যাবেন কিনা? আপনারা এলাকায় থাকবেন কিনা? আপনারা মিছিল করবেন কিনা? বিজয় উৎসব করবেন কিনা? সুতরাং আপনাদেরকে আমি বলতে চাই, সময় যেহেতু কম, উনি বক্তব্য রাখবেন, এনাম ভাই বক্তব্য রাখবেন। এখানে দানাই ফানাই করার কিছু নাই। বিএনপি 18 সালে মনোনয়ন দিয়েছেন আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম। সেই বৈরী পরিস্থিতিতে নির্বাচন করেছিল অনেক নেতা। আমরা দেখেছি ঘরে বসে থেকেও দানের শীষে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যায় না। আমরা দেখেছি অনেকে সেই দিন কাজ করে নাই, আজকে তারা বিএনপির নেতা সাজতে চায়। আমরা বলতে চাই, বিএনপি গণমানুষের দল। বিএনপি হাজার হাজার মানুষ সমর্থন করবে। ওই ইলিয়াস আলীর, আমাদের ইলিয়াস আলীর